খালিদ, আমাদের মধ্যে কোনো বেঈমান নাই, মুনাফিক নাই, আমরা সবাই টাটকা মুসলমান, আমাদের সকলে আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা আছে। তখন খালিদ ইবনে ওলীদ বললেন, তাহলে আমার সাথীরা, আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো পেরেশানি নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিয়েছেন, যারা সত্যিকারের মুমিন তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপরে আবশ্যক হয়ে যায়। আমি বিশ্বাস করি আজকে যদি আমরা এই যুদ্ধে অবতীর্ণ হই, যেহেতু আমরা সকলেই টাটকা মুসলমান, অতএব বিজয় আমাদের পক্ষেই থাকবে, এতে কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর উপরে ভরসা করলে সাহায্য করেন কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, নবী, এই যে আপনার উপরে ভরসা, আমরা কি গরু ছেড়ে দিয়ে ধানের ভুঁইতে তারপরে আল্লাহর কাছে গিয়ে মসজিদে বলবো, আল্লাহ গরু তোমার নামে ছেড়ে দিয়েছে, এবার একটা ধানও যেন না খায়, এইভাবে ভরসা করব? নাকি গরুকে আগে গাছের সঙ্গে বেঁধে তারপরে আল্লাহর উপরে ভরসা করব? নবীজি বললেন, না, তোমরা গরুকে বেঁধে তারপরে ভরসা করবে। গরুর ক্ষেত্রে রশির উপরে তোমরা ভরসা করবে না যে রশি গরুর আটকায় রাখবে, না না, তোমাদের যতটা চেষ্টা করার আছে আগে সেইটা করা লাগবে। وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানে জানায়া দেন, কিয়ামতের দিন জালেম ব্যক্তি নিজের দুই হাত কামড়াইতে থাকবে, নিজের দুই হাত আফসোস আর অনুতাপের সঙ্গে দুই হাত কামড়াইতে থাকবে, আর বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আহারে, দুনিয়াতে কেন আমি নবীর পথ গ্রহণ করি নাই, কেন আমি মুহাম্মদের সঙ্গে চলি নাই। মুহাম্মদের সঙ্গে যদি আমি চলতাম, অমুক বন্ধুরে আমি যদি গ্রহণ না করিতাম, অমুক দুষ্ট লোকের সঙ্গে আমি যদি না চলিতাম, তাহলে আজকে আমার এই খারাপ পরিণতি হইতো না। এই দুস্তরে, এই যে আয়াতখানা আল্লাহ নাজিল করলেন, মক্কার একজন প্রসিদ্ধ ব্যক্তি যার নাম হলো উকবা ইবনে আবি মুআইদ। এই উকবা ইবনে আবি মুআইদ মক্কার প্রসিদ্ধ একজন মুশরিক সরদার ছিল। এই লোকটা যখন সফরে তিনি যাইত, তার একটা অভ্যাস ছিল, সফর থেকে তিনি যখন বাড়ি ফিরে আসতেন, বাড়ি ফিরে আসার পর মক্কার মান্যগণ্য ব্যক্তি যারা ছিল তাদেরকে সে বাড়িতে দাওয়াত করে খাওয়াইতো।
এবং প্রায় সে নবীজির সঙ্গে সাক্ষাৎ করত। একবার সে যখন সফর থেকে বাড়ি ফিরে এসেছে, বাড়ি ফিরে আসার পর এবার সে মক্কার মান্যগণ্য ব্যক্তিদেরকে দাওয়াত করলো, সাথে সাথে প্রিয় নবীকে সে দাওয়াত করলো, নিজের বাড়িতে আমন্ত্রণ করলো। নবীজি তার দাওয়াত গ্রহণ করে নিলেন। যখন নবীজি তার বাড়িতে আসলেন, নবীজি তার বাড়িতে আসার পরে এই উকবা ইবনে আবি মুআইদ যখন নবীর সামনে খাবার পরিবেশন করলো, নবীজি খাবার গ্রহণের আগে একটা শর্ত দিলেন, উকবারি তোমার বাড়ির খাবার আমি খাইতে পারি একটা শর্তে, আমার এই শর্তটা তোমার মানা লাগবে। উকবা শর্ত মানার জন্য রেডি হলো। নবীজি বললেন, উকবা তুমি যদি কালিমা না পড়ো আমি তোমার বাড়ির খাবার খাইব না, তোমার আগে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উকবারে তোমার এই কালিমা পড়া লাগবে, অন্যথায় আমি খাবার খাইব না। এইটা একটা কেমন যেন ব্ল্যাকমেইল হয়ে গেল, কেমন যেন তার বাড়িতে এসে তারে আগে অস্ত্রের মুখে ঠেকাইয়া তারপরে খাবার খাবে। অথচ নবীজি এই যে উকবারে কালিমা পড়ার কথা বললেন, এইটা কি উকবার ভালোর জন্য নাকি খারাপের জন্য? সবাই জোরে বলেন। কারণ এই কালিমা যদি উকবা না পড়ে রে, উকবা যদি দুনিয়াতে মুসলমান না হয়, তাহলে পরকালে উকবার যাওয়া লাগবে কোথায়? জোরে বলেন, জাহান্নামে। এই জন্য নবীজি চাইলেন উকবা যেহেতু আমারে ভালোবেসে তার বাড়িতে দাওয়াত করেছে, এই জন্য উকবারে আমি একটু উপকার করি, উকবারে আমি একটু সাহায্য করি। এই জন্য নবীজি তারে কালিমা পড়ার কথা বললেন। কারণ আমার নবী ছিলেন দয়ার নবী, আমার নবী ছিলেন মায়ার নবী। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই একটু জোরে আল্লাহু আকবার বলেন। হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী আমি তোমারে সারা পৃথিবীর জন্য রহমত বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নবী যে আমাদের জন্য কি, জোরে বলেন কি? রহমতের নবী, দয়ার নবী। এই জন্য কবি বলেন, ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, হয় ভালো যদি বাসতে চাও নবীকে বাসো। এই জন্য আমার ভাইরা নবীজি উকবার কল্যাণ কামনা করলেন, উকবা যেন জাহান্নামী না হয়। এই জন্য বললেন, উকবারে তোমার বাড়ির খাবার আমি খাইতে পারি, তবে কালিমা পড়া লাগবে। উকবা তখন নবীর সামনে কালিমা পড়ে নিল। নবীজি খাবার গ্রহণ করে বাড়িতে চলে গেলেন। যেহেতু একজন কাফের মুসলমান হয়েছে, একজন প্রসিদ্ধ কাফের নবীর হাতে মুসলমান হইল, এই জন্যেই সংবাদটা ছড়ায় গেছে। আমাদের সমাজেও যদি কোনো হিন্দু ব্যক্তি মুসলমান হয়, তখন এই সংবাদটা এলাকায় ছড়ায় যায় কি যায় না? অমুক ব্যক্তি মুসলমান হয়েছে। উকবার যখন এই সংবাদ ছড়ায় গেল রে ভাই, তখন
হযরত উকবার আর একটা কাফের বন্ধু ছিল যার নাম হলো উবাই বিন খলফ। এই উবাই বিন খলফ উকবার কাছে দৌড়ে এসেছে, এসে বলতেছে, কিরে উকবা, আমরা শুনতে পেলাম তুমি নাকি মুসলমান হয়েছ। উকবা তখন বলতেছে, না রে দোস্ত না, আমি তো সত্যিকার অর্থে মুসলমান হই নাই। নাউজুবিল্লাহ বলেন। উকবা বলতেছে, আমি সত্যিকার অর্থে মুসলমান হই নাই, বরং মুহাম্মদ আমার বাড়িতে এসেছিল। আমি যদি ওই সময় কালিমা না পড়তাম তাহলে মুহাম্মদ আমার বাড়ির থেকে খাবার না খেয়ে চলিয়া যাইত। এইটা আমার জন্য অপমানজনক ছিল। মানুষ বলতো উকবার বাড়ির থেকে মুহাম্মদ খাবার না খেয়ে চলে গিয়েছে। এই জন্য মুহাম্মদকে খুশি করার জন্য, মুহাম্মদকে উপরে উপরে তারাই আমার বাড়ির থেকে খাবারটা খাওয়ানোর জন্য আমি কালিমা পড়েছি। বাস্তবিক অর্থে আমি মুসলমান হই নাই। তখন তার দোস্ত উবাই বিন খলফ বলতেছে, না, আমি তোমার কথা বিশ্বাস করি না, কারণ এইটা তোমার মনের কথা নাও হইতে পারে। তাহলে বিশ্বাস করানোর জন্য তোমার একটা কাজ করা লাগবে। তুমি যদি এই মুহূর্তে মুহাম্মাদের মুখে গিয়া থুথু নিক্ষেপ করে আসতে পারো, তাহলে আমি বুঝবো তুমি সত্যিকার অর্থে মুসলমান হও নাই। নাউজুবিল্লাহ বলেন। নবীর মুখে থুতু নিক্ষেপ করার জন্য বলতেছে, এর চাইতে বড় বেয়াদব আর দুনিয়াতে হতে পারে? জোরে বলেন। কারণ নবীজির দাম এই আসমান ও জমিনে যা কিছু আছে এই সব কিছুর চাইতে আমার নবীর দাম কম না বেশি? আর জোরে বলেন, কম না বেশি? সেই নবীর মুখে থুথু নিক্ষেপ করার জন্য বলতেছি, তখন এই হতভাগা উকবা বন্ধুর কথায় সাড়া দিয়া নবীর সামনে চলিয়া গেছে। নবীর সামনে গিয়া নবী বড় আশা নিয়া মনে করেছে উকবা মনে হয় আমার সঙ্গে দেখা করতে আসছে রে, কিন্তু না না, উকবা নবীর সামনে গিয়া কথা নাই বার্তা নাই, সরাসরি নবীর মুখে থুথু নিক্ষেপ করেছে। নাউজুবিল্লাহ জোরে কর। নবীজি ছিলেন দয়ার নবী। নবীজি চাইলে উকবারে ওইখানে তিনি মার দিতে পারতেন, কারণ নবীজি দুর্বল ছিলেন না। নবীজির হাতে ছিল পাওয়ারফুল সাহাবী হযরত উমর, হযরত আবু বকর, উসমান, আলী, এই রকমের বড় বড় সাহাবী নবীর সঙ্গে ছিল। কিন্তু না না, নবীজি তাকে আঘাত করে নাই। নবীজি মনে বড় কষ্ট পেলেন, আহারে, যেই মুখে একটা মশা মাছি পড়া হারাম, সেই মুখে এই নরাধম থুতু নিক্ষেপ করে বেয়াদবি করলো, ঈমান হারাইলো, ঈমান ছাড়া হয়ে গেল। আল্লাহর নবী মনে বড় কষ্ট পাইলেন, আর ওইদিকে উকবা থুথু নিক্ষেপ করে বন্ধুরে খুশি করলো। জোরে বলেন, কারে খুশি করছে? আল্লাহ। বন্ধুরে কারে? ওই যে উবাই বিন খলফ তার দস্তগিরি ঠিক রাখতে গিয়া তারে খুশি করলো, নবীরে কষ্ট দিল, আল্লাহরে কষ্ট দিল। নবীজি কিছুই বললেন না। আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন সূরা ফুরকানের। আল্লাহ বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী হে, তুমি মনে কষ্ট নিও না, তুমি মনে ব্যথা ব্যথা পেও না। এই হত দুই ভাগা এদের কিয়ামতের মাঠে কি হবে জানো? এই যে উকবা ইবনে আবি মুআইদ বন্ধুর কথা মানতে গিয়া
তোমার মুখে থুতু নিক্ষেপ করেছে। হে নবী, কিয়ামতের মাঠে যখন এই উকবা জাহান্নামের ভয়াবহ আযাব দেখবে, যেই জাহান্নাম দাউ দাউ করে জ্বলতেছে, যেই জাহান্নাম ভয়ঙ্কর একটা জাহান্নাম, জাহান্নামে যখন আল্লাহ মানুষ দিয়া ভরে ফেলবে, জিন্নাত দিয়া ভরে ফেলেছে, আল্লাহ সেই জাহান্নামকে বলবেন হালিম তালাতি, এই জাহান্নাম তুমি কি পূর্ণ হয়েছো? তখন জাহান্নাম বলবে হালমিম মাজিদ, ও আল্লাহ আরো আছে নাকি, আরো আছে নাকি, থাকলে দাও। আল্লাহ তখন নিজের কুদরতি পা ঢুকাইয়া দিবে, জাহান্নাম বলবে কত কত, আল্লাহর লাগবে না। এই ভয়ঙ্কর জাহান্নাম, এই জাহান্নাম ফেরেশতারা শিকল দিয়ে আটকাইয়া রাখবে রে। যখন এই জাহান্নামের ভয়ঙ্কর আযাব এই উকবা নিজের চোখে দেখবে, যে উকবা দুনিয়াতে নবীজির মুখে থুতু নিক্ষেপ করেছে, এই উকবা যখন জাহান্নামের ভয়ঙ্কর আযাব দেখবে, উকবারে শিকল দিয়া বাঁধা হয়েছে, আলকাত্রার পোশাক পরানো হইয়েছে, এই উকবা তখন আফসোস করে আর পরিতাপ সহকারে বলবে, আহারে, নিজের দুইটা হাত সে কামড়াইতে থাকবে, নিজের দুইটা হাত কামড়াইতে কামড়াইতে বলবে, কেন আমি দুনিয়াতে এই উবাই শয়তানরে বন্ধু বানাইছিলাম, কেন আমি মুহাম্মদের সঙ্গে চলি নাই, কেন আমি মুহাম্মদের পথ গ্রহণ করি নাই, মুহাম্মদের সঙ্গে কেন আমি নামাজে যাই নাই, কেন তাদের দলভুক্ত হই নাই। আজকে যদি আমি উবাই বিন খলফে পরিত্যাগ করিয়া মুহাম্মদের পথ আমি গ্রহণ করে নিতাম, তাহলে আজকে আমার এই জাহান্নামে যাওয়া লাগতো না, আজকে আমার জাহান্নামে পড়া লাগতো না। এইভাবে আফসোস করতে থাকবে। পরবর্তীতে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিয়া দিবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে এই যে জাহান্নামে চলে গেল উকবা, বন্ধু খারাপ, তাই কে খারাপ? যার সাথে মিশেছে সে তাকে জাহান্নামে নিয়ে গেল। আর যদি আপনি ভালো মানুষের সাথে মিশেন, আপনার স্থান হবে কোথায়? জান্নাতে। আপনার স্থান কোথায় হবে? জান্নাতে। আপনার এক যাররা ঈমানের এত দাম, কিয়ামতের মাঠে একজন বান্দাকে আল্লাহ হাজির করবে, আল্লাহর কাছে 100টা আমলের পাতা। জোরে বলেন কয়টা? 100টা। সবাই বলেন 100। আল্লাহ তাকে 99টা পাতা দেখাবে, তুমি তোমার আমল নামা পড়ো। এই বান্দা 99টা পাতায় দেখতে পাবে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। বান্দা হতাশ হয়ে যাবে, বলবে আল্লাহ, মনে মনে বলবে আমার আর মনে হয় বাঁচার কোনো পথ নাই। আসলে কি আছে? 99টা পাতায় যদি শুধুই গুনাহ থাকে, আর পাতা বাকি আছে কয়টা? আল্লাহ বলবেন বান্দা হতাশ হয়ে গেছো তাই না? বান্দা বলবে অবশ্যই। আল্লাহ বলেন তোমার আরো একটি পাতা আমার কাছে আছে। বান্দায় তখন বলবে আল্লাহ, যেখানে 99টা পাতার এই অবস্থা, একটা পাতা আপনার কাছে আছে, তাতে আর কি বা হবে? আল্লাহ বলবেন পাতায় তোমার কালিমা রয়েছে। সুবহানাল্লাহ বলেন। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ একটা পাতায় আছে, আর এই একটা পাতার কত দাম! আল্লাহ তখন পাল্লার অপর প্রান্তে 99টা পাতা দিবেন, আর আরেক পার সেই কালিমার একটা পাতা দিবে। এই একটা পাতার ওজনে কালিমার এই পাশের পাল্লা ভারী হয়ে যাবে, আর আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবে। আরো জোরে বলেন। তাহলে কালিমাওয়ালাদের সঙ্গে থাকবেন না বেঈমানদের সঙ্গে থাকবেন? মুসলমানের সঙ্গে থাকবেন না মুসলমানের সঙ্গে? ইমানদারের সঙ্গে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে, ইসলামপন্থীদের সঙ্গে থাকতে হবে, যারা নামাজ পড়ে, রোজা রাখে,
তাদের সঙ্গে আমাদের বসবাস করতে হবে, ঠিক কিনা জোরে বলে। আর যদি আপনি বেনামাজির সাথে মিশেন, বেঈমানের সঙ্গে মিশেন, তাহলে আপনার হাসর নাসরও তাদের সঙ্গেই হবে, ঠিক কিনা জোরে বলে। নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে যার সঙ্গে মিলেমিশে থাকবে সে তার সঙ্গেই তার কিয়ামত হবে, ঠিক কিনা বলে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, নবীজি বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনা ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকি। নবীজি বলেছেন, মুমিন ছাড়া তোমরা আর কাউকে বন্ধু বানায়ও না, একমাত্র মুমিনরেই তোমরা বন্ধু বানাবা, মুমিনের সঙ্গেই তোমরা থাকবা, আল্লাহওয়ালার সঙ্গে তোমরা থাকবা, নামাজির সঙ্গে তোমরা থাকবা। দাওয়াত করে নামাজি ব্যক্তিকে খাওয়াইবা, দাওয়াত করে ইমাম সাহেবকে খাওয়াবেন, মাওলানা সাহেবকে খাওয়াবেন, মাদ্রাসার বাচ্চাদেরকে খাওয়াবেন, কারণ মাদ্রাসার বাচ্চাদের আমলের অনেক দাম, তাদের জীবনের অনেক মূল্য। ফেরেশতারা রহমতের পাখা এই মাদ্রাসার ছাত্রদের পায়ের তলে বিছায়া দেয়। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, কিয়ামতের মাঠ ভয়ঙ্কর একটি মাঠ। এই মাঠে সূর্য কোথায় থাকবে এই ব্যাপারে হাদিসে যেই শব্দটা এসেছে, সেই শব্দের দুইটি ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম দিয়েছেন। এক নম্বর, কিয়ামতের মাঠে সূর্য থাকবে এক বিঘত উপরে, এটা একটা বর্ণনা। দুই নম্বর, কিয়ামতের মাঠে সূর্য থাকবে 3 কিলোমিটার দূরে। আমরা যদি 3 কিলোমিটার দূরেও ধরে নেই, তাহলেও সেই সূর্যের তাপ সহ্য করার ক্ষমতা কি আমাদের আছে? আর জোরে বলেন এ ভাইরা, লক্ষ লক্ষ মাইল দূরে সূর্য এখন আছে। তারপরেও কয়েকদিন আগে যখন গরমের সময় আসে, রাত্রে যখন কারেন্ট থাকে না, গরমের কারণে ঘুমানো যায় না, মানুষগুলা তখন বলে শীত থাকলে একটু ভালো হয়, গরমের দিন ঘুমানো যায় নাকি, শরীর খুলে ফেলে, কাপড় খুলে ফেলে, গেঞ্জি খুলে ফেলে, তারপরেও ঘুম হয় না। শরীরের আপনার যেই কাঁথা থাকে, যেই বিছানার চাদর থাকে, সেইগুলাও গরম হয়ে যায়, হয় কি হয় না? তারপরে একটু ফ্লোরে গোড় দেয়, ফ্লোর যাদের বাড়ি ঘর পাকা থাকে একটু ফ্লোরে ঘুমায় একটু শান্তি পাওয়ার জন্য। আর কিয়ামতের মাঠে এই সূর্য যদি 3 কিলোমিটার দূরেও হয়, আহারে এই সূর্যের তাপ কত ভয়ঙ্কর। নবীজি বলেছেন, এই সূর্যের তাপে কিছু মানুষ তাদের পায়ের গিরা পর্যন্ত ঘাম হয়ে যাবে, কিছু মানুষ তাদের বুক পর্যন্ত ঘাম হয়ে যাবে, আর কিছু মানুষ তাদের ঘামের মধ্যে তারা সাঁতরাইতে থাকবে। এত আযাবের ভিতরে কিছু আল্লাহর বান্দা আছে যাদেরকে আল্লাহ তার আরশের ছায়ায় ছায়া দান করবে। সুবহানাল্লাহ বলেন। তাদের এই কিয়ামতের মাঠে ঘামতে হবে না। নবীজি বুখারী শরীফের হাদিসে বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে যখন মানুষ এত কঠিন গরমের মধ্যে থাকবে রে, আল্লাহর কিছু বান্দা, কিছু গুণের অধিকারী বান্দা যাদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে ছায়া দান করবে, ওই কিয়ামতের মাঠে আল্লাহর ছায়া আমরা পাইতে রাজি আছি না নাই? দেখি তো হাত তুলে দেখান কারা কারা রাজি আছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। নবীজি বলেন,
সেই কিছু মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ওয়ারজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। নবীজি বলেন এমন দুই বন্ধু, যেই দুই বন্ধু আল্লাহর মহব্বত নিয়ে একত্রিত হয়। এ বন্ধুরে, আজকের এই মাহফিলে আপনারা আল্লাহর ভালোবাসায় এসেছেন, ঠিক কিনা জোরে বলেন। এই রকম যারা, যেই দুই বন্ধু একজন আরেকজনকে মহব্বত করে আল্লাহর ভালোবাসা নিয়ে, আবার যখন দুইজনে পৃথক হয়ে যায় আল্লাহর মহব্বত নিয়েই পৃথক হয়ে যায়, এমন দুই বন্ধু কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ছায়া দান করবে। কিয়ামতের মাঠের রৌদ্রের তাপ তাদেরকে স্পর্শ করবে না। তারা আল্লাহর ছায়া থেকে হাউজে কাউসারের পানি পান করিয়া সোজা আল্লাহর জান্নাতে চলিয়া যাইবে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, যেই বন্ধু আপনাকে নামাজের সময় নামাজের আদেশ দেয় না রে, ওই বন্ধুর সঙ্গে মেশা যাবে। জোরে বলেন। নামাজের আজান হয়ে গেছে, বন্ধু আপনারে ফাঁকায় ডাকে, নামাজ পড়তে চান, বন্ধু বলতেছে পরে পড়ে নিস, এইভাবে আপনারে নামাজ থেকে ফিরাইয়া রাখে। এরপরে বন্ধু আপনারে অফার করতেছে, দোস্ত গাঁজা একটু টান দে। কিসে টান দে? গাঁজায়। এই গাঁজাখোর বন্ধুর সাথে মেশা যাবে? জোরে বলেন। যেই বন্ধু আপনারে বলে দোস্ত সুন্দর একটা মেয়ে যায়, ওরে একটু শীষ দে, একটু ইফটিজিং কর, এই ধরনের বন্ধুর সঙ্গে মিশা যাবে না। তাহলে এই বন্ধু এক সময় আপনাকে বেনামাজি বানাবে, ইফতিজার বানাবে, বিড়িখোর গাঁজাখোর বানায়া দিবে, আর আপনার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সাবধান, ভালোবাসার ক্ষেত্রে সাবধান। শুধুমাত্র আল্লাহওয়ালা মানুষ, নামাজি মানুষ, আমলি মানুষ, তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব করা লাগবে। তাহলেই আমরা কাল কিয়ামতে আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি রাজি আছি না নাই? কাদের সাথে চলবেন? খারাপ মানুষ না ভালো মানুষ? চাটা খাওয়াবেন কারে? ভালো মানুষ না খারাপ মানুষ রে? যারা আমলি তাদেরকে দাওয়াত করে খাওয়াবেন, তাদেরকে চা খাওয়াবেন, ঠিক কিনা জোরে বলেন। আর প্রতিটা মুহূর্তে প্রতিটা কাজে ভরসা করবেন কার উপরে? আর জোরে বলেন কার উপরে? আল্লাহর উপরে যদি আমরা ভরসা করতে পারি, আমাদের সকল কাজ সম্পন্ন করে দিবেন। জোরে বলেন কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। মাদ্রাসার বাবুর্চি, খ্রিস্টান একটা দল, এরা মাদ্রাসায় গেছে, যাওয়ার পরে বলতেছে হুজুর আপনারা তো ইসলাম ধর্মে আছেন আর আমরা আছি খ্রিস্টান ধর্মে, এখন আমরা আপনাদের সাথে একটু বহস করব। এই বহসে যদি আপনারা বিজয়ী হন, আমরা কথা দিলাম আমরা মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। হুজুররা তো শুনে খুশি, হুজুররা তো শুনে খুশি, যাক মুসলমান হবে। কিন্তু খ্রিস্টানরা বলল হুজুর যদি আপনি আমাদের এই প্রশ্নে বহসে যদি আপনারা হেরে যান, তাহলে আপনাদের কিন্তু খ্রিস্টান হওয়া লাগবে। হুজুররা এবার বেকায়দায় পড়ছে না যে এত সময় তো ভালোই ছিল, তোমরা মুসলমান হবা, এটা তো আমাদের জন্য খুশির সংবাদ। আমাদের সমাজেও কেউ যদি মুসলমান হয় আমরা খুশি না? তার যা লাগবে যদি প্রয়োজন হয় সেটাও আমরা দিতে রাজি আছি, আছি না নাই? যে আমার এক ভাই হিন্দু ভাই, খ্রিস্টান ভাই মুসলমান হবে, এটা তো আমাদের জন্য খুশির সংবাদ। কিন্তু যখন বলছে বহসে যদি না পারো তাহলে কিন্তু তোমাদের খ্রিস্টান হওয়া লাগবে, এখন কোনো মুসলমান কি খ্রিস্টান হইতে চাইবে? সে কি নিজের পায়ে নিজে কোড়াল মারবে? সে কি বলবে আমি জাহান্নামে চলে যাব? তা কিন্তু বলবে না। হুজুররা বলল ভাই তোমাদের যদি মন চাই মুসলমান হও, না চাইলে না হও, এই সমস্ত প্যাচের বহসে আমরা যাব না।
খ্রিস্টানরা বলল আচ্ছা ঠিক আছে, যদি আপনারা বহস না করতে চান না করেন, আপনাদের মতো আপনারা থাকেন, আমাদের মতো আমরা থাকি, আপনাদের সাথে আমাদের বহস লাগবে না। ওরা চলে যাচ্ছে। তখন মাদ্রাসার যে বাবুরচি ছিল, বাবুরচির কাম কি? ভাত আর ডাউল পাকানো, তাই না? আলু ভর্তা মাখানো। বাবুরচি বলতেছে হুজুর ওদেরকে ডাক দেন, ওদের সাথে বহস করব আমি। সুবহানাল্লাহ বলেন। হুজুরা কয় কি রে, আমরা এত আলেম, আমরা এত জ্ঞানী মানুষ, আমরা বহস করার সাহস পাচ্ছি না, আর তুই বেটা 3 বেলা ভাত পাক করিস আর ডাউল পাক করিস আর আলু ভর্তা মাখাইস, তুই কিভাবে বহস করবি? তুই কিছু জানিস? বলতেছে হুজুর ওদেরকে তো মুসলমান বানানোর জন্য কিছু যদি নাও জানি, তারপরেও আমার ভরসা আছে আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে ভরসা আছে। অতএব আমি পারি আর না পারি, আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে ঠকাবে না। ডাক দেন, বহস আমি করব। সুবহানাল্লাহ বল। হুজুররা কয় খ্রিস্টানরা এদিকে আসো। কয় আবার ডাকেন কেন? বলতেছে আমরা তো বহস করব না, কিন্তু আমাদের বাবুরচি তোমাদের সাথে বহস করবে। ওরা বলতেছে বাবুরচি বহস করবে, সে আবার কি বহস করবে? তোমরাই যেখানে ভয় পাচ্ছ হুজুররা, আর সেখানে বাবুরচি ভাত ডাইল পাক করে আমাদের সাথে বহস করবে? কয় হ করবে। কয় ওরে বলছে যে প্রশ্ন উত্তর বহসে হারলে খ্রিস্টান হওয়া লাগবে। কয় হ কইছি। ও রাজি। তাও কয় আর একটা শর্ত আছে, সেটা হলো প্রশ্ন উত্তর হবে ইশারায়, কোনো কথাই হবে না। কিসে হবে? ইশারায়, কোনো আওয়াজ হবে না, মুখে কোনো কথা হবে না, ইশারায় প্রশ্ন উত্তর। আমরা প্রশ্ন করব, তার উত্তর দিতে হবে। এটা শোনেন, রাজি আছে কিনা? এটাই রাজি থাকলে পরবর্তীতে কথা আগাবে। বাবুরচিরে বলছে এই বেটা শর্ত তো আর একটা জুড়ে দিয়েছে, কঠিন শর্ত। কি শর্ত? কয় প্রশ্ন উত্তর হবে ইশারায়, তুমি কি রাজি আছো? কয় হুজুর ওরা যদি ইশারায় প্রশ্ন করতে পারে, আমিও আল্লাহর উপর ভরসা করে বললাম আমিও ইশারায় উত্তর দিতে রাজি আছি। আলহামদুলিল্লাহ। আরো জোরে। এবার দুই পাশে বসছে। কি কয়? কিছু কন। এবার দুই পাশে বসছে। বসার পরে খ্রিস্টানদের এবার প্রশ্নের পালা। 3টা প্রশ্ন করবে। 3টা প্রশ্ন করবে। এই 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। কি কয়? প্রশ্ন করবে কয়টা? সবাই বলেন কয়টা? 3টা। এবার খ্রিস্টানরা প্রশ্ন করছে এই যে কয় দেখাইছে? 1 আঙ্গুল। হুজুররা চিন্তা করতেছে যে আঙ্গুল দেখায় আবার কি বোঝায়। তো বাবুরচির কাছে উত্তর দাও। বাবুরচি কি মনে করে উত্তর তো সঠিক হওয়া লাগবে, না হলে তো ভেজাল। বাবুরচি কি মনে করে দেখাইছে এই যে, মুখে তো বলা যাবে না, ইশারায় বলতে হবে। হুজুররা মনে করছে এই উত্তর তো হওয়ার কথাই না, কিন্তু অবাক করে দিয়ে খ্রিস্টানরা আওয়াজ দিয়ে বলতেছে হুজুর উত্তরটা সঠিক হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এইবার হুজুররা ভাবতেছে যাক একটা প্রশ্নে তো বাঁচলো। শালার বাবুরচি, তুমি যদি খ্রিস্টান হও তোমার তো মাদ্রাসায়ও রাখবো না। দ্বিতীয় প্রশ্ন। এবার দ্বিতীয় প্রশ্ন খ্রিস্টানরা যেহেতু মুখে বলা যাবে না, ইশারায় বলতে হবে। দ্বিতীয় প্রশ্ন খ্রিস্টানরা দেখাইছে এই যে। হুজুররা চিন্তা করলো আগের বার ওরা 1 আঙ্গুল দেখাইছে, তুমি 2 আঙ্গুল দেখাইয়া বাইসে গেছো। এইবার দেখাইছে 5 আঙ্গুল, তুমি এবার কয় আঙ্গুল দেখাবা আমরা দেখবো। মনে মনে করছে কয় দাও উত্তর দাও। বাবুরচি বলতেছে হুজুর উত্তর দিবেন না, বসে থাকবো নাকি? দিচ্ছি। তখন সে কি মনে করি দেখাইছে এই যে দেখাইছে। খ্রিস্টানরা এইবারও সবাই অবাক করে দিয়ে বলতেছে হুজুর বাবুরচির এই উত্তরটাও সঠিক হয়েছে। কয় ঠিক আছে আর একটা প্রশ্ন। বাবুরচি আল্লাহ আল্লাহ করতেছে হুজুর আর একটা প্রশ্নই তো আছে, এই একটা প্রশ্নের উত্তরটা যেন হয়ে যায়। তখন খ্রিস্টানদের পকেটে ছিল একটা ডিম। এই ডিমটা বের করে বাবুরচিরে দেখাইছে এই যে। মুখে তো বলা যাবে না, সব কি হবে ইশারায়, সব হবে কিসে? বাবুরচি মানুষ। হুজুররা ভাবলেন তুমি 2 বার হাত দেখাইয়া বাঁচিছো, এইবার দেখাইছে ডিম, এইবার তুমি কি দেখাবা? বাবুরচি মানুষ তো সব সময় পকেটে 2-1টা মরিচ পেঁয়াজ থাকে।
কারণ বিভিন্ন সময় ডিম টিম ভাজতে হয়। বাবুর্চি মানুষ, ওনার পকেটে ছিল একটা পেঁয়াজ, এই পেঁয়াজটা বের করে দেখাইছে, এই যে হুজুররা মনে করছে এইবার মনে হয় মিশলো না, বাবুর্চি তোরা খাইছে। কিন্তু খ্রিস্টানরা এইবারও অবাক করে দিয়ে বলতেছে, হুজুর তার এই উত্তরটাও সঠিক হয়েছে, আমরা 3 প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার কারণে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ওনারা মুসলমান হয়েছে, রাত্রে যাপন করছে মাদ্রাসায়, শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজের জন্য উঠছে। তারপরে হুজুররা তো পেরেশান রাত্রিবেলায় যে বাবুর্চি আর খ্রিস্টানেরা কি প্রশ্ন উত্তর করলো, আমরা তো কিছুই বুঝতে পারলাম না। তখন হুজুররা গোপনে আগে গেছে খ্রিস্টান দলের কাছে, গিয়ে তাদেরকে গোপনে বলতেছে, ভাই আপনারা যে প্রশ্ন উত্তর করলেন, আমাদের বাবুর্চি উত্তর দিল, আমরা কিন্তু কিছু বুঝি নাই, যদি আপনারা একটু বুঝাইয়া দিতেন আমরা খুশি হতাম। তখন বাবুর্চি খ্রিস্টানরা বলতেছে, হুজুর খবরদার ওনাকে বাবুর্চি বলেন না, উনি তো বড় দার্শনিক মহাজ্ঞানী। হুজুররা বলতেছে, কত জ্ঞানী আমরা জানি, আলু ভর্তার ডাইলি তো পাকায় সারাদিন। তো বলতেছে, ভাই আপনারা এক দেখাইলেন আর ওনার মধ্যে 2 দেখাইছে, বুঝি নাই কিছু, বই একটু বুঝাইয়া দেন। আর এদিকে কিন্তু বাবুর্চিরে জানতে দেয় নাই যে আমরা গোপনে ওইখানে যাচ্ছি, কারণ তাদের ভিতরে 2 জনের উত্তর ঠিক আছে কিনা বোঝা দরকার না। খ্রিস্টানরা বলতেছে, আমরা যখন এক দেখাইছি আমাদের উদ্দেশ্য ছিল, আমরা যেহেতু এক আল্লাহকে মানি, আমরা যেহেতু মুহাম্মদকে মানি না, আমরা মানি ঈসা নবীরে। খ্রিস্টানরা কোন নবীকে মানে? ঈসা নবীকে। আমরা বুঝাইলাম আমরা জান্নাতে এক আল্লাহকে মেনে জান্নাতে যেতে চাই, কিন্তু বাবুর্চি আমাদেরকে বুঝাইল না, তোমাদের এক আল্লাহর পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহকেও মানতে হবে। 2 নম্বরে তোমরা যে 5 আঙ্গুল দেখাইলা, কি বুঝাইছো? খ্রিস্টানরা বলে 5 আঙ্গুল দেখাইয়া আমরা বুঝাইলাম ইসলামের ভিত্তি হলো 5টি, কালিমা, নামাজ, হজ, রোজা, যাকাত, এই 5টা জিনিস আমরা বুঝিয়েছি। তখন বাবুর্চি আমাদেরকে এই রকম মুষ্টি দিয়ে বুঝাইলো, এই 5 জিনিস স্বীকার করলে হবে না, বরং এই 5 জিনিসকে এই রকম আঁকড়ে ধরা লাগবে। হুজুররা মনে মনে কয়, ওরে বাবা রে বাবা, যেই জিনিস আমরা বুঝি না বাবুর্চি সেই জিনিসটা বুঝে যায়, ও তো কত বড় বাবুর্চি। কয় 3 নম্বরে আপনারা ডিম দেখায় কি বুঝাইলেন? তখন তারা বলতেছে, আমরা বুঝাইলাম পৃথিবীটা হলো ডিমের মতো, কিন্তু বাবুর্চি আমাদেরকে পেঁয়াজ দেখায়া বুঝাইল না, এই পৃথিবীর পেঁয়াজের মতো এই রকম একটার পর একটা স্তর আছে। হুজুররা মনে মনে বলতেছে, ওরে বাবা, বাবুর্চি এত বড় জ্ঞানী, আমরা তো এগুলো জানি না এতদিন। চিন্তা করছে গোপনে গিয়া সকাল হোক, বাবুর্চি তো এখন ঘুমাচ্ছে। হুজুররা রাত্রে ওইসব উত্তর শুনে সকলে বিশ্রামে গিয়ে সকালবেলায় ফজরের পরে বাবুর্চিরে ধরছে। এই দিক দিয়ে খ্রিস্টানদেরকে কিন্তু আবার এইটা জানতে দেয় নাই। সকালবেলায় বাবুর্চির কাছে গিয়ে হুজুররা বলতেছে, এই বাবুর্চি ভাই, তোমারে যে ওরা এক দেখাইছে, তুমি যে 2 উত্তর দিছো, এটা তো আমরা বুঝি নাই, আমাদেরকে একটু বুঝাইয়া দাও। আর ওই দিক দিয়ে কি উত্তর শুনে আসছে এটা কিন্তু বাবুর্চিরে বলে নাই। তা বলতেছে, তোমার এক দেখাইলো, তুমি 2 দেখাইছো, এর মানে কি? বাবুর্চি বলতেছে, হুজুর আর বললেন না। হ্যাঁ, মাইকে কোনো সমস্যা আছে নাকি? মাইকে তো সমস্যা যা হচ্ছে আমি চালাই নিচ্ছি আর কি। ভিতরেও তো আওয়াজ, ভিতরেও কানে কম আসতেছে। এখন কি বলবো আর একটু দাও ভাই, আর একটু সাউন্ড বাড়াও। কি বলবো মানে এখন ভাবলাম যে বিশৃঙ্খলার দরকার নাই, কিন্তু সাউন্ড আর বক্স রাখবেন যারা ভবিষ্যতে আপনারা মাহফিলের আয়োজক আছেন। বক্স ছাড়া কিন্তু এই যে দেখেন, আমি কিন্তু কানে আওয়াজ তেমন একটা পাচ্ছি না, মনে হচ্ছে। যার পর বক্স রাখলে আরো ভালো হইতো। হ্যাঁ, আর এই মাইক্রোফোনগুলো আহুজা মোটামুটি আরো ভালো মাইক্রোফোন রাখতে হবে। এলাকায় ভাই লোক কি এই কজনই না আরো আছে? হ্যাঁ, খিচুড়ি ছাড়া হবে না।
তাহলে খিচুড়ি যদি এখন দিয়ে দেয় তাহলে মনে হয় দৌড়ে চলে আসবে। হ্যাঁ, বাজার করতেছে দোকানে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এইবার একটু আওয়াজ শোনা যায়। এই শোনেন, তা ওনারা যে উত্তরগুলো শুনে আসছে, বাবুরচির কাছে এবার মিলাইতে গেছে যে উত্তর আসলে দুই গ্রুপে ঠিক আছে কিনা, মিলাইতে হবে না। বাবুরচি হেসে দিয়ে বলতেছে, হুজুর আর বলেন না, আপনাদের কাছ থেকে একটা হাদিস শুনেছি, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কাফেররা হলো সব একজোট মুসলমানের বিপক্ষে। আমার দিকে যখন এইরকম করছে, আমি মনে করছি ওরা যেহেতু খ্রিস্টান আর আমরা হলো মুসলমান, এরপরে আবার আমরা মাদ্রাসার হুজুর বাবুরছি, ওদের তো আমাদের উপরে একটু রাগ থাকাই স্বাভাবিক। আমি মনে করেছি আমাকে এক দেখায় বলতেছে, শয়তান তোর এক চোখ খুঁজে ফেলাবো। আমি মনে করছি এইটা। তা কয় তুমি দুই দেখাইছো কেন? কয় আমি তখন ওদেরকে বুঝালাম, শয়তান আমার এক চোখ খুঁজবি, এই যে দুই আঙ্গুল দেখছিস, এই দুই আঙ্গুল দিয়ে তোর দুই চোখ খুঁজে ফেলাবে। হুজুর রাখা, ওরে বাবা, ওরে দার্শনিক, এই দার্শনিক আর এই জ্ঞানী যদি ওরা জানতে পারে, ওরা তো এখনই ইসলাম ছেড়ে দেবে। খবরদার, আস্তে আস্তে বল। তা 2 নম্বরে তোমার 5 দেখাইছে, তুমি এরকম করলে এর মানে কি? কয় হুজুর আমি যখন ওদেরকে 2 দেখাইছি আর ওরা আমার 5 দেখাইছে, আমি মনে করেছি ওদের 2 চোখ খুঁজতে চেয়েছি, ওরা মনে হয় আমার চড়াইয়া আমারে বলতেছে যে চড়াইয়া তোর দাঁত খুলে ফেলাবো, আমি তাই মনে করছি। তা কয় তো এরকম দেখালি কে? কয় বলতেছে, হুজুর আমারও যখন দাঁত খুলতে চাইছে আমি কি বসে থাকবো? আমি তখন দেখাই বুঝলাম এই যে নখ দেখছিস আঙ্গুল আর হাত, তোদের বোল্টু খুলে ফেলাবো একবারে ঘুষইয়ে। হুজুররা কয়, ওরে বাবা, এই দার্শনিক তো, ওরা তো মনে করছে কি দার্শনিক, কিন্তু আসলে এই যে উত্তর দিচ্ছে তো মারামারি বেঁধে যাবে না। 3 নম্বরে বলতেছে, তোমাকে ডিম দেখালে তুমি পেজ দেখাইলে এর মানে কি? কয় হুজুর আমার জিহ্বায় একটু ঘা আছে, আর কাঁচা ডিম দিলে জিহ্বার ঘা বেড়ে যায়। আমি মনে করেছি ওদেরকে যেহেতু গালাগালি করতেছি ইশারায়, এই জন্য মনে হয় কাঁচা ডিম দিয়ে আমার ঘা বাড়াইয়া দিবে। আমি কইলাম, শয়তান কাঁচা ডিম দিয়ে আমার ঘা বাড়াইতে পারবি না, আমার পকেটে পেঁয়াজ আছে, এই পেঁয়াজ দিয়ে ডিম ভেজে একদম খেয়ে ফেলাম। সুবহানাল্লাহ বলেন। হুজুর রাখা হইছে, এইসব গোপন রাখ, ওরা মুসলমান আছে, এটা গোপনই থাক। কিন্তু কথা হইল, বাবুরচি যেই সাহস হুজুররা করতে পারে নাই, বাবুরচি সেই সাহস দেখায়া এইখানে যে বিজয়ী হয়ে গেল, আল্লাহর উপর ভরসা করে বাবুরচিকে বিজয়ী করেছে। জোরে বলেন কে? বাবুরচিকে বিজয়ী করেছেন কে? আর জোরে হাত তুলে বলেন কে? সেই আল্লাহর জন্য আমরা একবার জোরে সোরে তাকবীর দিয়ে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। কারণ মুসলমানদের তাকবীরের যেই মর্যাদা, জোরে বলেন, আছে না নাই? বদরের যুদ্ধে মুসলমানেরা ছিল 313 জন, অপর পক্ষে ছিল 1000 কাফের চাইতেও বেশি কাফের। মুসলমানেরা যখন তাকবীর দিয়েছে, 1000 কাফের পরাজিত হয়েছে। নমরুদের সঙ্গে ইব্রাহিমের সঙ্গে নমরুদ পরাজিত হয়েছে, ফিরাউনের সঙ্গে মুসার যুদ্ধ হয়েছিল, ফিরাউন পরাজিত হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আবু জাহাল পরাজিত হয়েছে। একইভাবে জিনাইদার মুসলমানদের আওয়াজ দাও, বাংলার জমিনে আজকে যদি নাস্তিক বেঈমান আর কাফের ইসলাম নিয়ে কথা বলতে চায়, আজকেও মুসলমানেরা যদি তাকবীর দিয়ে দেখায়া দিতে পারো, হুঙ্কার দিয়ে দেখায়া দিতে পারো, আমরা বিশ্বাস করি বাংলার জমিনে ইসলাম কায়েম হবে, নাস্তিক আর মুরতাদ পলায়া যেতে বাধ্য হবে। ঠিক কিনা জোরে বলেন? ভরসা করবেন কার উপরে? আল্লাহ। আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম।
যারা আমি আল্লাহর উপরে ভরসা করে নাই তারাই হলো আমি আল্লাহর নেককার বান্দা। সুবহানাল্লাহ বলেন। এ ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ইন্তেকালের পর সর্বপ্রথম তিনি খলিফা হয়েছিলেন। হযরত আবু বকরের কাছে সংবাদ এসেছে ইয়ারমুকের ময়দানে কিছু সৈন্য মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এসেছে। হযরত আবু বকর তাদের সঙ্গে যুদ্ধের জন্য ২৭,০০০ সৈন্য পাঠায়া দিল। একটু আওয়াজ দিয়ে বলা যাবে নাকি কত হাজার? এই ২৭,০০০ সৈন্যের একজন সেনাপতি বানাইয়া ওই জায়গায় যখন পাঠায়া দিছে তখন তারা ওইখানে গিয়া দেখতে পায় তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য 2,40,000 সৈন্য এসেছে। কত হাজার? 2,40,000। জোরে বলেন, কথা বলতে হবে। কত হাজার? আর মুসলমানেরা গেছে মাত্র ২৭। এখনো 40 হয়েছে নাকি? সেনাপতি এই সংবাদ তাড়াতাড়ি হযরত আবু বকরের কাছে পৌঁছে দিল। রে আবু বকর, আমরা মাত্র ২৭,০০০, এই 2,40,000-এর বিরুদ্ধে আমরা কেমনে যুদ্ধ করব? তখন সাহাবী হযরত আবু বকর চিঠি লিখলেন। ইয়ারমুকের ময়দানের জন্য ইরাকে একজন সৈন্য ছিল, বীর সাহাবী, যার নাম হলো খালিদ ইবনে ওলীদ। এই সাহাবীর কাছে চিঠি লিখেছে, ও খালিদ, আর দেরি কইরো না, অমুক জায়গায় মুসলমানরা যুদ্ধের জন্য জড়ো হয়েছে, তাড়াতাড়ি তুমি কিছু সৈন্য নিয়া মুসলমানদেরকে সাহায্য করার জন্য ওই জায়গায় চলে আসো। হযরত খালিদ ইবনে ওলীদ তিনি এমন এক সাহাবী, নবী একবার বললেন অমুক জায়গায় ৬০,০০০ সৈন্য আছে, তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য কে কে রাজি আছো? হযরত খালিদ ইবনে ওলীদ তিনি দাঁড়ায়া গেলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, খালিদ তুমি একা দাঁড়াইছো, কেমনে তুমি ৬০,০০০-এর সঙ্গে যুদ্ধ করবা? তখন খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আপনি বলেছেন যাদের অন্তরে ঈমান আছে, জিকির আছে, তো আর যাদের অন্তর ঈমান নাই, যাদের অন্তরে জিকির নাই, তাদের অন্তর হলো মৃত। ওরা ৬০,০০০ মৃতের মতো, আমি খালিদ আমার অন্তর ঈমান আছে, জিকির আছে, এই জন্য আমি জীবিতের মতো, আমি একা জীবিত খালিদ ওই ৬০,০০০-এর সঙ্গে যুদ্ধ করব, আমার কোনো ভয় কাজ করে না। এই সাহাবীর কাছে চিঠি লিখেছে আবু বকর, এ খালিদ আর দেরি কইরো না, এক্ষুনি গিয়া ইয়ারমুকের ময়দানে আমার সাথীরা ওইখানে গিয়া তুমি তাদের সঙ্গে শরীক হয়ে যাও। এই দোস্তরে, তখন খালিদ ইবনে ওলীদ ইরাকের ময়দানে একজন ব্যক্তিকে সেনাপতি বানাইয়া দিয়া নিজের সঙ্গে আরো ৯,০০০ সৈন্য নিয়া ইয়ারমুকের ময়দানে হাজির হয়ে গেছে। তাহলে আগে ছিল ২৭,০০০, এখন হলো ৯,০০০। ২৭ আর ৯ কত হাজার? ৩৬। কত হাজার? ৩৬,০০০। এই ৩৬,০০০ সৈন্য নিয়া তিনি 2,40,০০০-এর বিরুদ্ধে যুদ্ধ করবে। আর ভাইয়েরা আমার,
2 লাখ তো রেখে দেন, 40,000ও এখনো পূরণ হয় নাই, ঠিক কিনা বলেন? আমরা হইলে বলতাম, আবু বকর তোমার কি মাথা ঠিক আছে নাকি? আমরা কেমন করে এত বিশাল বড় বাহিনীর সঙ্গে যুদ্ধ করব? কিন্তু খালিদ ইবনে ওয়ালিদ তিনি ভয় পান নাই। তিনি সকল সাথীদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার সাথীরা, আজকে আমরা এত বিশাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করব রে। এই সৈন্যরা, তোমরা এই 36,000-এর মধ্যে একটা চেক দাও, দেখো তো এদের মধ্যে কোনো মুনাফিক আছে নাকি, দেখো তো এদের মধ্যে কোনো কাফের আছে নাকি। কারণ মুনাফিক কাফের থাকলে আল্লাহর সাহায্য আসবে না, আল্লাহর রহমত আসবে না। আমরা যদি সত্যিকার মুসলমান হই তাহলে আমাদেরকে কেউ হারাইতে পারবে না। সাহাবায়ে কেরাম পরস্পরের মধ্যে তাকায়া দেখলেন না, তাদের মধ্যে কোনো কাফের নাই, তাদের মধ্যে কোনো বেঈমান নাই, তাদের মধ্যে কোনো মুনাফিক নাই, সবাই টাটকা মুসলমান। তখন তারা বলল, খালিদ আমাদের মধ্যে কোনো বেঈমান নাই, মুনাফিক নাই, আমরা সবাই টাটকা মুসলমান, আমাদের সকলের আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা আছে। তখন খালিদ ইবনে ওয়ালিদ বললেন, তাহলে আমার সাথীরা, আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো পেরেশানি নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিয়েছেন, যারা সত্যিকারের মুমিন তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপরে আবশ্যক হয়ে যায়। আমি বিশ্বাস করি আজকে যদি আমরা এই যুদ্ধে অবতীর্ণ হই, যেহেতু আমরা সকলেই টাটকা মুসলমান, অতএব বিজয় আমাদের পক্ষেই থাকবে, এতে কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর উপরে ভরসা করলে সাহায্য করেন কে? আরো জোরে বলেন। কিন্তু এই ভরসার মানে কিন্তু এই নয়, এই ভরসার মানেই নয় আপনি ঘরে বসে থাকবেন। আল্লাহর উপরে ভরসা করে ঘরে বসে থাকলে কি আল্লাহ আসমান থেকে খাওয়াবে? নাকি কাজ করা লাগবে? নবীজির কাছে সাহাবীরা বলল, নবী আমরা কি গরুকে বেঁধে ভরসা করব নাকি গরুকে ছেড়ে দিয়ে? অর্থাৎ জমিতে যখন একটা গরু ছেড়ে দেওয়া হয়, এই গরুকে ছেড়ে দিলে জমিনের যত ধান টান আছে এইগুলা গরুকে রাখবে, জোরে বলেন, নাকি খাইয়ে শেষ করবে? শেষ করবে না? সাহাবায়ে কেরাম বললেন, নবী এই যে আপনার উপরে ভরসা, আমরা কি গরু ছেড়ে দিয়ে ধানের ভুঁইতে তারপরে আল্লাহর কাছে গিয়ে মসজিদে বলবো, আল্লাহ গরু তোমার নামে ছেড়ে দিয়েছে, এবার একটা ধানও যেন না খায়, এইভাবে ভরসা করব? নাকি গরুকে আগে গাছের সঙ্গে বেঁধে তারপরে আল্লাহর উপরে ভরসা করব? নবীজি বললেন, না, তোমরা গরুকে বেঁধে তারপরে ভরসা করবে। গরুর ক্ষেত্রে রশির উপরে তোমরা ভরসা করবে না যে রশি গরুর আটকায় রাখবে, না না, তোমাদের যতটা চেষ্টা করার আছে আগে সেইটা করা লাগবে। এই জন্য আমার ভাইয়েরা, বাবাজিরা, যখন আপনারা কোনো মসজিদে নামাজ পড়তে যান, ওই জায়গায় যেহেতু বাহিরে জুতা চুরি হয়ে যায়, এই জন্য জুতা বাইরে রেখে আপনি যদি মনে করেন, আল্লাহ তোমার কামেই তো আইছি, নামাজ পড়তে আইছি, এবার বাইরে এসে দেখেন 2000 টাকার জুতা নাই, গেছে না? তখন আল্লাহ ভালো কাজে এসেও শান্তি পালাম না, নামাজ পড়তেছি তাও জুতা নাই। কারণ মসজিদে নামাজের পাশাপাশি চোরও ঢোকে না, ঢোকে না, ঢোকে কিনা? কিছু লোক আছে চুরি করার জন্য মসজিদে যায়, টুপি মাথায় দিয়া নামাজি সাজে। এই ক্ষেত্রে নবীজির বক্তব্য,
এই ক্ষেত্রে না না, তুমি জুতাটা ঘরের মধ্যে উঠায়া রাখো। আপনার মসজিদে যেইখানে আপনি জুতার বাক্স আছে, এই জন্য জুতাটা আপনি আগে ওইখানে নিয়ে সুন্দরভাবে রাখবেন। তারপরে আপনি আল্লাহর উপরে ভরসা করবেন, মাঠে যাইবেন, আপনি আল্লাহর উপরে কাজ করবেন। কিন্তু আপনার কাজ আপনারে বাঁচাইতে পারে না, আপনার কাজ আপনারে রিজিক দিতে পারে না। রিজিক দেওয়ার মালিক জোরে বলেন কে? কিন্তু বলতে পারেন হুজুর, রিজিক তো আমারটা আমি খাই, আমার জিহ্বা আছে, অর্থ আছে, টাকা আছে, পয়সা আছে, আমি আমার রিজিক খাই। তাহলে আপনাদের কাছে বলবো, অনেক ভাই ঢাকার শহরে আছে, 5 তলা বাড়ির মালিক, 5টা গাড়ির মালিক, অর্থের অভাব নাই, প্রত্যেক মাসে 10 লাখ টাকা বাড়ি ভাড়া পায়, কিন্তু খাবারের অবস্থা কি জানেন? আমি ঢাকাতে খতিব ছিলাম যাত্রা বাড়িতে, আমার সামনে পোলাও নিয়ে এসেছে, গরুর গোস্ত, মুরগির গোস্ত, কত প্রকারের মাছ। কিন্তু আমি তাকে বললাম, ভাই আপনি খাবেন না? কয় হুজুর আমার খানা হলো ওই যে। তাকায়া দেখি ফেনাবাদ আর পেঁপে ভর্তা। ফেনাবাদ ছিলেন তো, জাওবাদ ফেনাবাদ ছিলেন না, এই ফেনাবাদ আর পেঁপে ভর্তা। আমি বললাম এগুলা কেন, এইসব খাবেন না? কয় হুজুর ওরে বাবা, ওই যদি খাই কালকেই লাশ হয়ে যাব, কালকে কি হয়ে যাব, এ খাওয়ার কায়দা নাই। আমি বললাম কেন? কয় হুজুর শরীরে এত রোগ আর এত পরিমাণ ডায়াবেটিস, যার কারণে এইগুলো আমার খাওয়া ডাক্তার পুরোপুরি নিষেধ করে দিয়েছে। আমি মনে মনে বললাম, আহারে আল্লাহ তারে অর্থ দিয়েছে, কিন্তু রিজিক আল্লাহ উঠায়া নিছে, দুনিয়াতে আর তার খাওয়ার কোনো কায়দা নাই। অথচ গ্রামের একজন কৃষক, একজন ভ্যান চালক বুড়া হয়ে যায়, তারপরেও গরম গরম ভালো ভালো খাবার আল্লাহ তারে খাওয়ায়, ঠিক কিনা বলে? তাহলে রিজিকের মালিক জোরে বলেন কে? টাকা থাকলেই খাওয়া যায় না, আবার টাকা নাই তারেও খাওয়ায়, জোরে বলেন কে? আল্লাহ রব্বুল আলামিন এমন ক্ষমতাওয়ালা, আল্লাহ এমন দয়াবান, আল্লাহ এমন মায়াময়, মমতাময়। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, নবীজি একদিন দিনের বেলায়, দুপুর বেলায় নবীর ঘরে খাবার নাই, নবীজি ফাতেমার কাছে গিয়েছে। ফাতেমার কাছে গিয়া বলতেছে, এ মা ফাতেমা, তোমার ঘরে কি কোনো খাবার আছে নাকি? আজকে আমার বাড়িতে কোনো খাবার নাই। ফাতেমা তিনিও গরিব মানুষ ছিলেন, হযরত আলীও গরিব মানুষ ছিলেন। ফাতেমা বললেন, না বাবা, আমার ঘরেও আজকে কোনো খাবার নাই। নবীজি খাবারের খোঁজে বাহিরে বের হয়ে গেলেন। সুদূর প্রান্তরে মরুভূমির মাঝে গিয়া দেখি একজন ইহুদি তার কূপ থেকে পানি উঠাইতেছে। নবীজি সেইখানে গেলেন, যাওয়ার পরে বলতেছে, হে ইহুদি ভাই, আমি তোমার কূপে কাজ করতে চাই। ইহুদি বলল, সে যেহেতু নবীরে চিনে না, ওই ইহুদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চিনত না। যদি সে চিনত তাহলে খাবার আগায়া দিত কি দিত না? কারণ নবীজিরে সবাই চিনত, যারা জানতো তারাই স্নেহ সম্মান দিত। ইহুদি নবীজিরে চিনে না। তখন ওই ইহুদি নবীরে বলতেছে, তুমি কি কাজ করতে পারবা? নবীজি বললেন, তুমি যে পানি উঠাইতেছ, এই পানি আমি রশি দিয়া, বালতি দিয়া উঠাইতে পারবো। ইহুদি বলল, তাহলে এক বালতি পানি উঠানোর বিনিময় তোমাকে 3টা করে খেজুর দেওয়া হবে। জোরে বলেন কয়টা? আরো জোরে। 3টা করে খেজুর দেওয়া হবে। নবীজির শরীরে দুর্বলতা এসেছে, কারণ সকাল বেলায় নবীজি খাবার খায় নাই। আহারি, আমার নবীজি দুপুরেও খাবার খায় নাই। অথচ নবী ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী। নবীজিরে আল্লাহ বলেছিলেন, নবী তুমি কি দুনিয়া চাও নাকি দারিদ্রতা চাও? নবীজি বললেন, আল্লাহ আমি দুনিয়া চাই না, দুনিয়ার ধনাঢ্যতা আমি চাই না, আমি দারিদ্রতা গ্রহণ করে নিলাম। সাহাবী নবীর একজন আল্লাহ
আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বলল, নবী, এই যে পাহাড়ের ফেরেশতারা এসেছে, আপনি যদি চান আল্লাহ রব্বুল আলামিন এই মক্কার পাহাড়গুলো আপনার জন্য স্বর্ণ বানায়া দিবে। সুবহানাল্লাহ। কিন্তু নবীজি বললেন, না, আমি দুনিয়া চাই না, আমি দারিদ্রতাকে গ্রহণ করে নিলাম। এই জন্য নবীজি কোনোদিন 3 বেলা পেট ভরে খাবার খাইতে পারে নাই। তারপরেও নবীজি আল্লাহর কাছে অকৃতজ্ঞ হয় নাই, আল্লাহরে বলে নাই, আল্লাহ তুমি আমারে না খাওয়ায় আমার তেজ হও। এই কথা নবীজি আল্লাহ রব্বুল আলামিনকে কখনো বলে নাই। যাই হোক, ওই যে ইহুদির কাছে গিয়া নবীজি 1 বালতি পানি উঠাইলেন। 1 বালতি পানি উঠানোর পর ইহুদি নবীজির 3টা খেজুর দিল। নবীজি 3টা খেজুর খেয়ে শরীরে শক্তি সঞ্চয় করলেন। এরপরে একে একে 9 বালতি পানি নবীজি উঠাইছে। 10 বালতি পানি যখন তিনি উঠাইতে যাবে রে, তখন ওই রশি ছিঁড়ে বালতিটা কূপের মধ্যে পড়িয়া গেছে। নবীজি তো ইচ্ছা করে ফেলে নাই, এই রশিটা ছিঁড়ে কূপের মধ্যে বালতি পড়ে গেছে। ইহুদি একটু দূরে ছিল, ইহুদি তখন কাছে এসে দেখে যে বালতির রশির সঙ্গে নাই, বালতি ছিঁড়ে পড়ে গেছে। তখন ইহুদি নবীর দিকে কর্কশ ভাষায় তাকাইয়া, চোখ গরম করে তাকাইয়া নবীর মুখে নিজের ডান হাত দিয়া জোরে একটা চড় মেরে দিছে। নাউজুবিল্লাহ বলেন। নবীর গালে চড় মেরেছে। যদি নবীকে চিনতো তাহলে কি মারতে পারতো? জোরে বলেন। না। কিন্তু নবীজিরে চেনে নাই, মেরে দিয়েছে। নবী আমার ইহুদিরে কিছুই বললেন না। নবীজি আল্লাহর পরে নবীর দাম সব চাইতে বেশি। এবার নবীজি ওই বালতিটা উঠানোর জন্য যখন তিনি ইশারা করলেন, নবীজির ইশারার সঙ্গে সঙ্গে ওই কূপের পানি একা একা আল্লাহর হুকুমে উপরের দিকে উঠে নবীর কাছে বালতিটা আগায়া দিছে। নবীজি বালতিটা তার হাতে দিয়া খেজুর নিয়ে যখন তিনি চলিয়া গেলেন, ইহুদির এবার হুঁশ ফিরেছে। আহারে, আমি কার মুখে থাপ্পড় মারলাম, কার মুখে আমি এত জোরে চড় মারলাম, যার কথা পানি শুনে বালতিটা আগায়া দিল, আমি মনে হয় ভুল করে ফেলেছি। তখন তিনি চিন্তায় পড়ে গেলেন। দূরে দেখতে পায় একদল বণিক ব্যবসায়ী, তারা ওই নবী মদিনার দিকে যাইতেছে। তখন সেই লোকটা ওই বণিক দলের কাছে বলল, ভাইয়েরা আমার, আমাকে একটা ব্যক্তির একটু পরিচয় দাও। আমার কাছে অনেক দূর থেকে, সেই মদিনা শহর থেকে এই রকম লেবাসের, এই রকম তার চেহারা, এই রকম একটা ব্যক্তি আমার কাছে এসেছিল। ওই ব্যক্তির পরিচয় আমি বুঝতে পারি নাই, কিন্তু আমি দেখতে পেলাম তার কথা পানি শুনে বালতিটা আগায়া দিছে। এই লোকটা মনে হয় সাধারণ কোনো লোক না। তখন ওই মানুষগুলা যেহেতু নবীজিকে চিনতে পেরেছে, তখন তারা বলল, আহারে ইহুদি, তুমি তো লোকটার চিনতে পারো না, এই লোকটা আর কেউ না, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। ইহুদি যখন বুঝতে পারছে আমি আল্লাহর পয়গম্বর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালে চড় মেরেছি, তখন ইহুদির মনে বড় আফসোস শুরু হলো, ইহুদির মনে বড় অনুতাপ, ঝড় শুরু হয়ে গেল। আহারে, এত মহান একজন মানুষ যারে আমি না বুঝে একটা চড় মেরে ফেললাম, এই লোকটা অতি ক্ষোভে আর দুঃখে বাড়িতে এসে নিজের ডান হাত চিন্তা করলো, এই হাত দিয়ে আমি মেরেছি, এই হাতটাই আমি রাখবো না। তখন সে নিজের হাত ছুরি দিয়া কেটে ফেলেছে। এই কাটা হাত নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেছে। তার উদ্দেশ্য নবীকে গিয়া দেখাবে, হে নবী, যেই হাত তোমার মুখে চড় মেরেছে সেই হাত আমি আমার শরীরের সঙ্গে রাখি নাই। এই উদ্দেশ্য নিয়ে যখন মদিনায় গিয়েছে, নবীর বাড়ির দরজায় গিয়া যখন কড়া নেড়েছে, নবীজি ঘর থেকে বের হয়েছে, বের হয়ে দেখতে পায় সেই লোকটা কাটা হাত নিয়ে আমার দরজায় এসেছে। নবীজি বললেন, তুমি এই কাজ কেন করেছ? তখন ইহুদি জবাব দেয়, নবী গো, আমি আপনাকে চিনতে পারি না। যখন বুঝতে পারলাম আমার এই হাত একজন মহামানবের মুখে চড় মেরেছে, এই জন্য আমি ক্ষোভে আর আফসোসে নিজের হাতটা কেটে ফেলেছি। নবী গো, আপনি আমাকে দয়া করে মাফ করে দেন। তখন আল্লাহর নবী নিজের বরকতময় মুখের লালা ইহুদির কাটা হাত রাখিয়া, এই জায়গায় রাখিয়া, নিজে নবীজি মুখের লালা যখন চার পাশে জড়াইয়া দিয়েছে, চার পাশে মেরে দিয়েছে, আল্লাহর কুদরতে হাত এমন ভাবে লেগে গেল। নবীজি বললেন, ইহুদি, তুমি তোমার হাতটা এবার ঝাড়া মারো। ইহুদি হাত ঝাড়া মেরেছে, কিন্তু না, দেখতে পায় আগের থেকেও অনেক বেশি মজবুত হাত হয়ে গেছে। ইহুদি যখন এই অবস্থাটা দেখলো রে, তখন তার আর বুঝতে বাকি নাই এই লোকটা আসলেই নবী, বাস্তবেই নবী। তখন সে ওই জায়গায় নবীরে বলল, নবী, এই মুহূর্তে তুমি আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। নবীজির হাতে ওইখান থেকে সে মুসলমান হয়ে গেছে। তাহলে ভরসা করবেন কার উপরে? জোরে বলেন, আরো জোরে। নাকি সন্তানের উপরে? সন্তান কি খাওয়াইতে পারে? বলেন, সন্তান পারে? তাহলে যে অনেকেই একটা সন্তানের জন্য একটার পর একটা যখন মেয়ে হয়, এই মাগুরাতে এক লোকের একটা মেয়ে হয়েছে। প্রথমটা কি হয়েছে? মেয়ে। মেয়ে হওয়ার পর উনি আশা করছিল ছেলের, কিন্তু হয়ে গেছে কি? আছে মেয়ে ছেলে, এটা কি স্ত্রী বানায় না আল্লাহ দেয়? আল্লাহ। জোরে বলেন, কে দেয়? আল্লাহ। তাহলে আপনারা যারা স্ত্রীর উপর রাগারাগি করেন, এই শয়তানের বাচ্চা, তুই মেয়ে জন্ম দিছিস, বলে কি বলে না? তাহলে স্ত্রী কি মেয়ে দিছে না আল্লাহ দিছে? আল্লাহ। এটা আল্লাহর কথা। আল্লাহ বলেছেন, ইয়াহাবুলি মাইয়াশা ইনাসা। আল্লাহ আছে না নাই? 5 মেয়ে বিয়ে দিয়েছে এমন এমন জামাইয়ের সাথে, যারা শ্বশুর আর শাশুড়িরে কায়দা মতো দিয়ে সবসময় ভরে রাখে, আর এদের সময় এই যায় ওই জামাই বাড়ি বেড়াইতে বেড়াইতে। আছে না নাই? আছে। তাদেরকে খাওয়ায়। জোরে বলেন, কে? আল্লাহ। হ্যাঁ, মেয়ে ভালো। ওই ফরিদপুর শহরে একটা লোকের একটাই ছেলে ছিল। একটা লোকের একটাই ছেলে ছিল। আমরা যারা শুধু ছেলে ছেলে করি, ছেলে হয় না কেন, ছেলে হয় না কেন, একটাই ছেলে ছিল। সেই ছেলেটা বাপের কাছে বায়না করেছে, বাবা, আমাকে 5 লাখ টাকা দিয়ে একটা মোটরসাইকেল কিনে দাও। বাবাই চিন্তা করছে, ওকে যদি এত দামি মোটরসাইকেল কিনে দেই, ও তো অ্যাক্সিডেন্ট করে মারা যাইতে পারে। 10:30 তো সে বেজেই গেছে প্রায়।
এই যে অবস্থা, তখন কি করেছে, এই মোটর সাইকেল কিনে না দেওয়ার কারণে সন্তান বাবাকে পেট্রোল দিয়ে আগুন দিয়ে জ্বালায় দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। আউযুবিল্লাহ। তাহলে এই ধরনের ছেলে থাকার থেকে না থাকা অনেক ভালো না? জোরে বলেন, ভালো কি ভালো না? এই জন্য আমার বাবাজিরা সব সময় আল্লাহর উপরে ভরসা করা লাগবে। হযরত খালিদ ইবনে ওলীদ সৈন্যদেরকে দাঁড় করায়া নিয়া যখন তিনি যুদ্ধের জন্য রেডি হলেন, তখন কাফেরদের সেনাপতি যার নাম ছিল জুরজা, এই জুরজা বলল, হে খালিদ, তোমাকে আমি 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর,